আচ্ছা, আমাদের শরীরের ভেতরে কিন্তু এক সুপার হিরো লুকিয়ে আছে, আর তার নিজেকে সারিয়ে তোলার ক্ষমতাটা সত্যি বলতে অসাধারণ। চলুন না আজ সেই নায়কেরই ফিরে আসার গল্পটা একটু কাছ থেকে শুনি। ১৫০০ গ্রাম ভাবছেন তো এই সংখ্যাটা ঠিক কিসের? আচ্ছা, এমন কি কিছু হতে পারে যার ওজন প্রায় ১.৫ কেজি, যেটা আমাদের পুরো ইমিউনিটি সিস্টেমটাকে কন্ট্রোল করে? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা নিজেকে আবার প্রায় নতুন করে গড়ে তুলতে পারে। হ্যাঁ, আমাদের শরীরের ভেতরেই এমন এক আশ্চর্য অঙ্গ আছে। ঠিক ধরেছেন, আমরা কথা বলছি আমাদের লিভার বা যকৃৎকে নিয়ে। মানে আমাদের শরীরের সবথেকে পরিশ্রমী অথচ প্রচারের আলো থেকে সব সময় দূরে থাকা এক আসল সুপারহিরো। লিভারকে কিন্তু এমনি এমনি শরীরের পাওয়ার হাউস বনা হয় না। এটা আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ আর গ্রন্থি। ভাবুন একবার, হজম থেকে শুরু করে মেটাবলিজম কন্ট্রোল, এমনকি দরকারি ভিটামিন জমিয়ে রাখার মতো প্রায় ৫০০রও বেশি জরুরি কাজ কিন্তু এই লিভার একাই সামলায়। এই হিরোর কাজের তালিকাটা দেখলে তো মাথা ঘুরে যাবে। রক্তে সুগার লেভেল ঠিক রাখা, শরীরে চর্বি জমতে না দেওয়া, আমাদের ইমিউনিটিকে বুস্ট করা, হজমের জন্য বাইল বা পিত্তরস তৈরি করা, এমনকি আমাদের ত্বকের গ্লো ধরে রাখাও কিন্তু এরই দায়িত্ব। আর এর আসল সুপার পাওয়ারটা কি জানেন? সেটা হলো রিজেনারেশন, মানে নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা। এর মানে হলো লিভারের কোনো অংশ যদি ড্যামেজও হয়ে যায়, মাত্র ৪ সপ্তাহের মধ্যে সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। ভাবা যায়? কিন্তু যে কোনো সুপারহিরোর মতো এই পাওয়ার হাউসও কিন্তু অতিরিক্ত চাপে দুর্বল হয়ে পড়তে পারে। আর ঠিক তখনই আমাদের শরীর নানা রকম সংকেত পাঠিয়ে সাহায্যের জন্য ডাকতে শুরু করে। এই সংকেতগুলো কিন্তু রকমের হয়। কিছু আমরা ভেতরে ভেতরে অনুভব করি, যেমন ধরুন পেটে একটা ভারী ভাব, বদহজম বা সারাক্ষণ একটা ক্লান্তি লাগা। আর কিছু বাইরে থেকেও দেখা যায়, যেমন ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, মুখে বলিরেখা পড়া বা জন্ডিসের মতো হলুদ ভাব চলে আসা। ২০০? এই সংখ্যাটা কিসের? দেখুন, এটা হলো এসজিপিটি লেভেল। ব্লাড টেস্ট করলে লিভারের স্বাস্থ্য কেমন আছে তা বোঝা যায় এই লেভেলটা দেখে। সাধারণত সুস্থ লিভারের জন্য এই লেভেলটা থাকে ২০ থেকে ৪০-এর মধ্যে, কিন্তু যখন সমস্যা বাড়ে এটা লাফিয়ে ১৫০ বা ২০০ পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর এটাই হলো একটা বড়সড় বিপদ সংকেত। তাহলে এখন প্রশ্ন হলো, এই সুপার হিরোকে বাঁচানোর উপায় কি? এর প্রথম ধাপটাই হলো একটা সঠিক পরিকল্পনা, যেটা মূলত আমাদের লাইফস্টাইলের কিছু বদলের উপরই নির্ভর করে। ব্যাঙ্গালোর গ্যাস্ট্রো সেন্টারের মতে লিভারকে আবার সুস্থ করে তুলতে কয়েকটা জরুরি পদক্ষেপ কিন্তু নিতেই হবে। যেমন অ্যালকোহলকে জীবন থেকে একেবারে বাদ দেওয়া, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া, রোজ ব্যায়াম করা, ব্লাড সুগার আর কোলেস্টেরল কন্ট্রোলে রাখা, আর অবশ্যই অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলা। এগুলোই হলো সুস্থতার দিকে ফিরে যাওয়ার আসল রাস্তা। আর খাবারের কথা যখন উঠলই, তখন কয়েকটা সুপারফুডের কথা না বললেই নয়। ব্রকোলি, ফুলকপি আর বাঁধাকপি, এই সবজিগুলো কিন্তু লিভারকে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্স করতে দারুণভাবে সাহায্য করে। এর পেছনের কারণটা কি জানেন? আসলে এই সবজিগুলোতে গ্লুকোসিনোলেটস নামে একটা সালফারযুক্ত কম্পাউন্ড থাকে। এই জিনিসটা লিভারকে শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে। শুধু তাই নয়, এটা ক্যান্সারের জন্য দায়ী কোষের বিরুদ্ধেও লড়তে পারে। লাইফস্টাইলের এই বদলগুলোর পাশাপাশি আরও একটা প্রাচীন পদ্ধতি কিন্তু লিভারকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করে। চলুন এবার সেই যোগীর পথটা একটু ঘুরে দেখি। আর এই পথের একটা খুব শক্তিশালী আসন হল মণ্ডূকাসন, যেটাকে ইংরেজিতে ফ্রগ পোজও বলা হয়। এটা করা কিন্তু বেশ সোজা। প্রথমে বজ্রাসনে বসতে হবে, তারপর দুটো হাতের মুঠি পাকিয়ে নাভির দুপাশে রাখতে হবে। এবার শ্বাস নিতে নিতে বুকটাকে উপরের দিকে তুলতে হবে, আর শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে সামনের দিকে ঝুঁকে পড়তে হবে। ব্যাস, এই পদ্ধতিটা যে কতটা কাজের তা একটা বাস্তব অভিজ্ঞতা শুনলেই বোঝা যাবে। স্বামী রামদেবের একটি অনুষ্ঠানে একজন নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, আমার এসজিপিটি লেভেল প্রায় ২০০-তে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে শুধুমাত্র নিয়মিত যোগাসন করে সেটা ২০ থেকে ৪০-এর স্বাভাবিক মাত্রায় নেমে আসে। ভাবুন একবার। তাহলে বোঝাই যাচ্ছে, আধুনিক লাইফস্টাইল
আর প্রাচীন যোগব্যায়াম এই দুটোকে মেলাতে পারলেই কিন্তু আমাদের ভেতরের এই সুপারহিরোকে আবার জাগিয়ে তোলা সম্ভব। আর সবচেয়ে বড় আশার কথা হলো লিভার কিন্তু নিজে থেকেই এক আশ্চর্য শক্তিশালী অঙ্গ। ক্ষতি হলেও বিশেষ করে একদম শুরুর দিকে নিজেকে সারিয়ে তোলার একটা অসাধারণ ক্ষমতা এর নিজের মধ্যেই আছে। এখন প্রশ্ন একটাই, সঠিক যত্ন আর একটু মনোযোগ দিলে এই সুপারহিরোর সেই ফিরে আসার গল্পটা কি লেখার জন্য তৈরি? আর সবশেষে ব্যাঙ্গালোর গ্যাস্ট্রো সেন্টারের একটা কথা মনে রাখা খুব জরুরি। লিভারের রোগ থেকে ফিরে আসার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না। সঠিক পদক্ষেপ নিলেই কিন্তু সবকিছু সম্ভব।